আচ্ছা, আমি এখানে কিছু মানে 2025-এর মাধ্যমিকের তোদের যেগুলো রাইটিং স্কিল, যে 30 মার্কসের রাইটিং স্কিল এতে আসে, তার জন্য আমি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাজেশন ঠিক বলবো না, অলরেডি আমি তোদেরকে বলে দিয়েছি যে একটু কনফিডেন্স যাতে আসে যে কি কি আসবে। স্টোরি আর রিপোর্টের মধ্যে কিছু একটা আসে, তো এবছরের স্টোরি খুব ইম্পর্ট্যান্ট, এবছরের রিপোর্ট আসবে না। তো জাস্ট ফরম্যাটটা দেখে রাখিস, যাতে একদম বাই চান্স মানে খুব যদি আহ, খুব কঠিন প্রশ্ন হলে আসতে পারে, না হলে স্টোরিই আসবে এবছর, এটা শিওর। আর এবছর লেটারের ক্ষেত্রে এবছর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্মাল লেটার, এটাও আমি বলে দিয়েছি। আর আহ, আরেকটা যেটা আসবে সেখানে কোনো কিছু আমি প্রেডিকশন করতে পারছি না। ফর্মাল লেটার ইনফর্মাল লেটারের মধ্যে ফর্মাল লেটার আসবে, এটা শিওর। হ্যাঁ, সেটা আমি আসছি। ইনফর্মাল লেটার এবছরে আসার চান্স খুবই কম, কারণ ইনফর্মাল লেটার আগের বছর এসেছে। আর এছাড়া হচ্ছে ইনফর্মাল লেটার জাস্ট একবার ওটার ফরমেশনটা দেখে রাখিস। এটা ছাড়া যেটা আসতে পারে সেটা হচ্ছে যে এগুলোর মধ্যে যে কোনো কিছু একটা, তো এবছর প্রসেসিং, নোটিশ, বায়োগ্রাফি তিনটেই খুব ইম্পর্ট্যান্ট, প্যারাগ্রাফও আসতে পারে। তো এই চারটের মধ্যে যে কোনো একটা এবছরে আসবে, সেটা কি আসবে এখনো কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না। তো এগুলোর মধ্যে আমাকে কিছু কিছু তো দেখতেই হবে ব্যাপারগুলোকে। এবার স্টোরি রাইটিংটা, যেটা আমি খুব কম করিয়েছি এই কয়েকদিন, আমি বেশ কিছু স্টোরি রাইটিং লেখালাম তোদেরকে, যেরকম লর্ড বুদ্ধ অ্যান্ড দ্য বিডিপ্ট মাদার, এটা তোদেরকে লিখিয়েছি। হ্যাঁ, কিভাবে স্টোরি রাইটিং করতে হয় সেই জিনিসটাও শিখিয়েছি। আজকে আমি দ্য ব্লাইন্ড ওম্যান অ্যান্ড দ্য গ্রিডি ডক্টরের স্টোরিটা তোদেরকে কিভাবে লিখেছি সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বাকি নিজেরা দেখে নিবি। আর এইগুলো ভালো করে দেখবি, এই যেগুলো আমি সাজেশনে দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে দেখবি। আর এটা ছাড়া মানে এইটা আর এইটা খুব ইম্পর্টেন্ট, 1 2 5 এই তিনটে খুব ইম্পর্টেন্ট। এখানে চারটাও ইম্পর্টেন্ট। এটা ছাড়া যেটা করবি সেটা হচ্ছে যে একবার হাইলাইটসটা খুলে প্রত্যেকটা স্টোরি অ্যাটলিস্ট একবার করে পড়ে রাখবি। হ্যাঁ, আর মোরালটা দেখে রাখবি। মানে আমি জাস্ট পড়ার কথা বলছি, এগুলোকে মুখস্থ করে ভালো করে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মুখস্থ করে ভালো করে করার সেগুলো এগুলোই করবি। এই পাঁচটা মুখস্থ করে ভালো করে করলে আই থিঙ্ক এদের মধ্যে তুই লেখাটা বুঝে যাবি, তারপরে নিজে লিখতে পারবি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি এই লর্ড বুদ্ধা অ্যান্ড দ্য বিরিফ এটা করিয়ে দিয়েছি অলরেডি, দ্য ব্লাইন্ড ওম্যান অ্যান্ড গ্রিডি ডক্টর এটা আজকে আমি দিয়ে দিচ্ছি। এটা ছাড়া যেটা আসবে সেটা হচ্ছে যে লেটার রাইটিং ফর্মাল লেটারই আসবে। ফর্মাল লেটার মানে কি হয়, লেটার টু দ্য এডিটর হতে পারে, লেটার টু দ্য হেডমাস্টার হতে পারে, বা এটা চেয়ারম্যানকে চিঠি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে চিঠি বা পুলিশকে চিঠি, কমপ্লেন লেটার, এগুলো ক্লাস 12-এ আসে, তবুও জাস্ট একবার চোখ বুলিয়ে যাবি। আচ্ছা, এইটা তো খুব ইম্পর্টেন্ট তোদের জন্য, লেটার টু দ্য হেডমাস্টার। আর লেটার টু দ্য এডিটারও তোদের জন্য এবছর খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এর মধ্যে কিছু একটা আসবেই। লেটার টু দ্য হেডমাস্টার কি কি দেখে রাখতে পারি, সিকিং লিভ ফর এনি রিজন, এটা তো করিয়েছি। এক্সট্রা ক্লাসের জন্য হেডমাস্টারকে চিঠি, মোর বুকস ইন লাইব্রেরি তার জন্য সেটা চেয়ে হেডমাস্টারকে চিঠি, এই জিনিসপত্রগুলো দেখে রাখবি। আমি ফরমেশনগুলো প্রত্যেকটার কিভাবে কিভাবে লিখতে হবে সেগুলো একটু বলে দিচ্ছি। আর এডিটরকে চিঠির মধ্যে আমি কি কি রেখেছি, রেকলেস ফেলিং অফ ট্রিজ, রেকলেস ড্রাইভিং, ওমেন সেফটি। ওমেন সেফটিটা এবছর খুব ইম্পর্টেন্ট, কারণ আরজি করটা হয়েছে তার জন্য, ব্যাড কন্ডিশন অফ রোডস আর গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে? আচ্ছা, এটা এগুলো হয়ে গেল হচ্ছে আমাদের লেটার রাইটিং এর মধ্যে। এবার নোটিস রাইটিংয়ে এবছর খুব একটা ইম্পর্টেন্ট বলবো না, ঠিক আছে? কারণ নোটিস রাইটিং 2024-এ অলরেডি এসেছে। তো এবছর নোটিস রাইটিংটা খুব একটা ইম্পর্টেন্ট বলবো না, তবে দেখে যাস। হ্যাঁ, এবছর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়োগ্রাফি আর প্রসেসিং, এই দুটো এবছরে ইম্পর্টেন্ট ভাবছি, কবে প্যারাগ্রাফও আসতে পারে। নোটিস এবছরে ইম্পর্টেন্ট নয়, কিন্তু দেখে যেতে হবে আমাদের। বায়োগ্রাফি আর প্রসেসিং এই দুটো এবছর খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর নোটিশের মধ্যে এগুলো এডুকেশনাল ট্যুর, গার্বেজ ক্লিনিং, বা যেগুলো আমি সারা বছর ধরে লিখিয়েছি সেগুলোকে তো একবার দেখবি, ঠিক আছে? আচ্ছা, এছাড়া বায়োগ্রাফিতে যেটা এবছর খুব ইম্পর্টেন্ট সেটা আমরা বলছি হচ্ছে রতন টাটার বায়োগ্রাফি, আর MS ধোনির বায়োগ্রাফি, আর লতা মঙ্গেশকরের বায়োগ্রাফি, এই তিনটে দেখে নিস, ঠিক আছে? কিভাবে লিখতে হবে সে ফরমেশন আমি এটাতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ছাড়া যেগুলো যে প্রসেসিং, হ্যাঁ, স্কোরিং গুড মার্কস, এই প্রসেসিংটা আমি লিখিয়েছি। বিল্ডিং কনস্ট্রাকশন, এটা আমি আজকে বলে দিচ্ছি এই ভিডিওতে, ঠিক আছে? আচ্ছা, প্যারাগ্রাফ, কিছু কিছু প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ যে জিনিসটা হচ্ছে একদম করতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, যা যা প্যারাগ্রাফ আমি এমনি
এমনি যা সারা বছর ধরে যা করিয়েছি সেগুলোর মধ্যে তো অনেক কিছুই প্যারাগ্রাফ আছে, যেমন মেমোরেবল ডে প্যারাগ্রাফটা আমি করিয়েছিলাম লাস্ট ডে এট স্কুল, এটা তোরা লিখিয়ে এনেছিলিস, ঠিক আছে। রিসেন্টলি রিড বুক, এটা আমি করাইনি। ইয়োর ফেভারিট পার্সন, এটা ইয়োর ফেভারিট টিচার করতে পারিস, ইয়োর ফেভারিট পার্সন নিউজ পেপার রিডিংয়ের প্রোজ অ্যান্ড মানে এটা কেন ভালো, ঠিক আছে। মোবাইল ফোন সোশ্যাল মিডিয়ার ইউজ, এই সোশ্যাল মিডিয়ার ইউজ নিয়ে আমি একটা মনে হয় কিছু একটা করেছি না, ভ্যালু অফ সায়েন্স, ঠিক আছে। এগুলো তো মোটামুটি এগুলো খুব কমন জিনিস, এগুলো একটু দেখে যেতে হয়। আচ্ছা, আমি আগে একবার বলে দিয়েছি যে কিভাবে মার্কসটা ডিস্ট্রিবিউট হয়, ঠিক আছে। এইচএসে কিভাবে মানে সরি মাধ্যমিকে কিভাবে মার্কসটা ডিস্ট্রিবিউট হয় রাইটিংয়ে, ঠিক আছে, সেই জিনিসটা একবার বলে দিয়েছি। হ্যাঁ, কি না তোদের ফরমেশনে হচ্ছে মার্কস 2 থাকে, টোটাল মার্কস থাকে হচ্ছে একটা রাইটিংয়ে 10, ফরমেশনের জন্য থাকে হচ্ছে 2। ফরমেশন মানে হচ্ছে ফরম্যাট ঠিক আছে কিনা, যেরকম লেটার রাইটিংয়ের ক্ষেত্রে, নোটিস রাইটিংয়ের ক্ষেত্রে, বায়োগ্রাফি রাইটিংয়ের ক্ষেত্রে বা প্রসেসিং রাইটিংয়ের ক্ষেত্রে একটা ফরম্যাট ফলো হয়। ফরম্যাটটা কি আমি সেটা আসছি, সেই ফরম্যাট ঠিক থাকলে তোকে দেবে হচ্ছে 2। এবার কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে হচ্ছে তোদের কিছু কিছু নোট মানে নোটস মানে নোটস হিন্টস দেওয়া থাকে। তো তো এই হিন্টসে যে জিনিসপত্রগুলো দেওয়া থাকে সেগুলোকে তুই সব কটাকে টাচ করে করে গেছিস কিনা, যে কটা হিন্টস দেওয়া থাকবে সেই অনুযায়ী নাম্বার। আমি এখানে 2+1+1+1 এরকম করে লিখেছি, মানে হচ্ছে যে কোনোটাতে 2 থাকতে পারে, কোনোটাতে 1 থাকতে পারে, হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা কন্টেন্টস হিন্টস অনুযায়ী, হিন্টসে যা যা জিনিসপত্র আছে প্রত্যেকটাকে টাচ করে গেলে আর কি তুই এই নাম্বারটা পেয়ে যাবি। হ্যাঁ, এটা ছাড়া হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজেশন মানে হচ্ছে কিভাবে, আমি যেটা বলেছিলাম যে ছন্দ ঠিক আছে কিনা, মানে কার পরে কি অর্গানাইজ করেছিস, ঠিক আছে, ঠিকঠাক ঠিকঠাক সিকোয়েন্সে লিখেছিস কিনা, এটার ঘাড়ে এটা চাপিয়ে দিলাম এরকম নয়, পর 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 যেরকমটা আমি বলেছিলাম। আর এটা ছাড়া রেজিস্টারে থাকে হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে এই 1 নাম্বারটা হচ্ছে টিচারদের হাতে থাকে, যে তোমার মানে রাইটিংটা দেখে যদি ইমপ্রেস হয় তাহলে এই 1 নাম্বারটা দেবে, মানে যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা কোনো কিছু সেন্টেন্সে কোনো মিস্টেক টিস্টেক না থাকে এই 1 নাম্বারটা তবে দেয়, ঠিক আছে। মানে মানে কোনো স্পেলিং মিস্টেক যদি না থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক যদি না থাকে, সেক্ষেত্রেই 1 নাম্বারটা দেয় রেজিস্টার, ঠিক আছে। এটা হচ্ছে টিচারদের ওপরে। হ্যাঁ, এটা আচ্ছা, আর্টিকেল প্রিপোজিশন সমস্ত কিছু ঠিক থাকলেই রেজিস্টার, মানে ভাবতে পারছিস ওই জিনিসপত্রগুলো কিন্তু অতটা মার্কস ক্যারি করে না, যে গ্রামাটিক্যাল মিস্টেক করলাম মানে অনেক কিছু কেটে নেবে এরকম নয়। এই রেজিস্টারে থাকে মাত্র 1, গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং এরার, এই জিনিসপত্রের জন্য মাত্র 1 কাটতে পারে টিচাররা, মাত্র 1। এই পুরো 10 নাম্বারে মাত্র 1 নাম্বার, যেটা মানুষ ভয় পায় যে গ্রামাটিক্যাল মিস্টেকে অনেক কিছু কেটে নেবে বা স্পেলিং মিস্টেকের জন্য মাত্র 1 নাম্বার কাটে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এটা ছাড়া আমি প্রত্যেকটা আলাদা আলাদা আহ, বলে দিচ্ছি, যে এটা হচ্ছে একটা স্টোরি রাইটিংয়ের এক্সাম্পল, কিভাবে একটা স্টোরি লিখতে হবে। হ্যাঁ, এক্স্যাক্ট এক্সাম হলে একটা পেজের মধ্যে কিভাবে স্টোরি লিখতে হয় সেই জিনিসটা এখানে দেওয়া আছে। আমি ডিটেল ভিডিওটা পরে পাঠাচ্ছি এটার, ঠিক আছে। এটা একটা হচ্ছে স্টোরির এক্সাম্পল, এটা হচ্ছে একটা এক্স্যাক্ট কিভাবে একটা হেডমাস্টারকে চিঠি লিখতে হয়, একটা ফর্মাল লেটারের এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ফর্মাল লেটারের এক্সাম্পল। নেক্সট আছে হচ্ছে লেটার টু দ্য এডিটার, এডিটারিয়াল লেটারের একটা এক্সাম্পল আছে হচ্ছে পুরোটা এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রসেসিং, প্রসেসিংয়ের একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি, এক্স্যাক্ট এরকমভাবে লিখলে তুই ফুল মার্কস পেতে পারিস। এরপরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে বায়োগ্রাফির এক্সাম্পল, রতন টাটার বায়োগ্রাফি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পুরোটা রতন টাটার বায়োগ্রাফি লেখা আছে। নেক্সট যেটা আছে হচ্ছে নোটিশ, নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে কিভাবে লিখতে হয় না লিখতে হয় সেই জিনিসটা এখানে আছে, ডিটেল ভিডিও করে আমি পাঠিয়ে দিচ্ছি পরে, আর পিডিএফও পেয়ে যাবি।